মানে এটার প্রতি আমার এতই আগ্রহ ছিল যে আমি এটার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। এটা বানাবো, আমাকে বাসা বানাইতে দেয় না, বলতো যে এগুলা কেন করস বা কি আসে বিষয়, কিন্তু এগুলো আমার খুনে খুনে মিশা, আমি এগুলো না বানায় থাকতে পারি না। যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আমি ছাড়ি, তো একজন অর্ডার দিছে যে আমি ভাই এই মডেলটা নিবো, অ্যাডভান্স টাকা পাঠাইছে আমাকে, ওই টাকা নেই, তারপর মনে করেন এটা কাজ শুরু করি। এইটা আমি মনে করেন দরজা আটকে ঘরের ভিতর একা একা তৈরি করি। তো এরকম একদিন বলতেছে যে দরজা আটকে কি করো, পড়ালেখা না করতে ইচ্ছা করলে ঘরের থেকে বাইরে হয়ে যাও। তো যার কারণে আমার মানে জিনিসটা অনেক লাগছিল, মনে হইলো যে বাসা থেকে বের হয়ে এই কাজটা করা ভালো, যেহেতু অর্ডারটা নিয়ে নিস, এই অর্ডার তো এখন মানে ফেরত দেওয়া যাবে না, বা আমরা কাজ শুরু করে দিছি। বাসা থেকে বের হয়ে আমি আমার বন্ধুর বাসায় গেছি। আমার বন্ধুকে আমি আগেই বলছিলাম যে বাসা থেকে লঞ্চটার কাজ করব, এটা নিয়ে আমি তোমাদের বাসায় কয়েকদিন থাকবো। আমারটা হচ্ছে সুন্দরবন 16 অর্ডার দিছিল, বাসা থেকে পালায় বরিশাল গেছিলাম। বরিশাল যে আমি আবার 20-25 দিনের মতো থাকি ওই জায়গায়, তারপরে এটা মোটামুটি কাজটা শেষ করি। তারপর আব্বু আবার আমাকে কল দেয়, কল দেওয়ার পর কল আমি ধরি, বলে যে বাসায় আসো, এটা নিয়ে আর কিছু বলবো না বা এরকম কিছু বলছে। পরে আমি বাসায় এসে পড়ি। এটার জন্য 25,000 টাকা আমি অর্ডার নিয়ে এটা তৈরি করি। কিন্তু ফার্স্ট টাইম যেসব তৈরি করি আর কি, এগুলো যে অনেক টাকা বাজেট, তো ছোট ছোট অল্প টাকা কিছু জমা করে একটা প্রোডাক্ট কিনতাম। আব্বু টিফিনের জন্য টাকা দিত, ওই টাকা খাইতাম না, মানে জমাইতাম 10-20 টাকা 50 টাকা এরকম করে জমায় আস্তে আস্তে একটা প্রোডাক্ট কিনতাম, টাকা জমায় আরেকটা প্রোডাক্ট কিনতাম। কিছুদিন পরে মানে একটা ফ্ল্যাগশিপ মডেল তৈরি করতে যাচ্ছি, যেটা পারাবাত 18 আদলে তৈরি হবে, যেটা 6 ফিট দৈর্ঘ্যের থাকবে, আর এটার ভিতরে যাবতীয় সবকিছু থাকবে। তারপর সার্চ লাইট ডানে বামে মুভ করা যাবে, তারপর মানে রিমোট দিয়ে অনেক দূর থেকেই কন্ট্রোল করা যাবে। কখনো আব্বু আম্মু মারে নাই, কিন্তু এটা নিয়ে অনেক বকাঝকা করছে। এই রিমোটটা হচ্ছে বাজারে বিক্রি করে, এগুলা বাইরের দেশ থেকে আমদানি করে, অনেকে সেল করে, তা আমরা অনলাইন থেকে এটা অর্ডার করি। এগুলো অর্ডার করে তারপর আমরা এটার সাথে সেট আপ করে চালাই। ছোটবেলায় আমি মানে এসব যে লঞ্চ তৈরি করি বা এরকম মিনিয়েচার ক্রাফট তৈরি করি, এগুলো বাদেও মানে এরকম মোটর নিয়ে বা ইলেকট্রিক সেট আপ নিয়েও আমি এরকম কাজ করতাম। তারপর থেকে মানে চিন্তা হইলো যে এটা যদি পানিতে যায় জাস্ট আর কি রান করানো যায়। তারপর আমার যে পরিচিত ভাই আছে অনলাইনে, ভাই ব্রাদার আছে, তো তাদের সাহায্যে আমি আরো প্ল্যানটা আরো ভালোভাবে আগাইতে পারি, এটা সম্বন্ধে জানি, ট্রান্সমিটার রিসিভার এগুলো সম্বন্ধে জানি। তো আমি যে বাসা থেকে বাইরে হয়ে গেছিলাম, এখন এত টাকা আমি কই পেয়েছি, বা চলার জন্য তো এটা পকেট খরচ লাগে। তো আমি যে এটার অর্ডারটা নিয়েছিলাম, এই অর্ডার মনে করেন যত টাকা লাভ করছি, মনে করেন 4-5 হাজার টাকার মতো আমার লাভ হয়েছে। এই টাকা দিয়ে আমি মনে করেন চাইছিলাম যে আমার নতুন কোনো প্ল্যান আগাবো, নতুন প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। এইটা পরে আর হয় নাই, যেহেতু আমি বাসা থেকে বাইরে হয়ে গেছি, এটা একটা লস। এখন অত চলতে হবে, মানুষের বাসায় আর কয়দিন থাকা যায়, আর থাকলেও মনে করেন একটা পকেট খরচ লাগে, নিচের একটা খরচ লাগে। তো ওই যে টাকা পাইছিলাম লঞ্চের, ওইটা দিয়ে চলছি। আমি একজন লঞ্চ লাভার, ছোটবেলা থেকে আমি লঞ্চ মানে পছন্দ করি অনেক। আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলা। আমার কাছে মানে একদিন মনে হইলো যে এরকম লঞ্চ যদি আমার কাছে থাকতো কেমন হয়। তারপর তৈরি করলাম প্রথম একটা লঞ্চ, আঠা দিয়ে, তারপর মনে করেন কার্টুন দিয়ে জোড়া লাগায়। এরপর আমি ট্রাই করলাম যে এটা তো পানিতে চলে না, পানিতে চালানো যায় বা ভাসানো যায়, এরকম একটা লঞ্চ তৈরি করা যায় কিনা। 10 বছর বয়স থেকে আর কি লঞ্চ এসব তৈরি করি, এগুলোর সাথে জড়িত। ফার্স্ট যখন লঞ্চ বানাই তখন আব্বুরে দেখাই, বাবা বলছে ভালো হয়েছে, এটা আর একটু সুন্দর হইতে পারতো। বন্ধুদেরকে বলতাম যে একটা লঞ্চ বানাইছি আমি, আমার বাসায় এসে দেখতে পারো। দেখা অবাক হয়েছে, মানে ওরাও এটাতে আগ্রহ প্রকাশ করছে যে না এটা ভালো কিছু। যখন এরকম লঞ্চে ভ্রমণ করতাম, পুরোটা ঘুরে দেখতাম, ডিটেল দেখতাম যে কোন জায়গায় কি আছে, কি আসয় বিষয়। লঞ্চের লোকরা মানে এরকম দেখে ডাক দিত যে কি দেখো এত ছবি তোলো কেন। আমি বলতাম যে আমি লঞ্চ বানাই, এগুলা আমি তৈরি করি। পরে বলতো যে এগুলো তৈরি করো, কিভাবে তৈরি করবো, কি এসব বিষয়ে জিজ্ঞেস করতো। তখন আমি ছবি দেখাইতাম, তখন বলতো অনেক সুন্দর হইছে, এরা আগে যাও। আমার ছেলে ছোটকাল থেকে হলো সামনের ডিজাইন কোথায় কি আছে পুঙ্খানু মানে স্টেপ বাই স্টেপ সে সবকিছু ফলো আপ করতো, এবং সেগুলো বাসায় এসে সে আবার এটাকে এক্সপেরিমেন্ট করতো। তো এখন এই কাজের প্রতি তার খুব নেশা। সে অলরেডি কয়েকটা লঞ্চ তৈরি করছে, এবং সেই লাইটিং এর সিস্টেম সবগুলো জানছে। যেহেতু খারাপ কোনো নেশা নাই, বা আমি আমার চোখে কোনোদিন পাইনি, বা খারাপ কোনো ছেলে ওর বন্ধুদের সাথে চলে না, সেক্ষেত্রে আমার ছেলের প্রতি আমার একটা কনফিডেন্স ছিল। সেই কনফিডেন্স থেকে চিন্তা করছে যে তেমন কোনো কিছু খারাপ হবে না, যেহেতু লঞ্চ নিয়ে রাগ করছে, যার কোনো বাসাতে বের হয়ে গেছে, সেজন্যই সম্ভবত কোনো বাসায় লঞ্চ তৈরি করে।